ইউক্রেনের হামলায় রাশিয়ার একটি তেল শোধনাগারে অগ্নিকাণ্ড ঘটার পর পাল্টা আক্রমণ চালিয়েছে মস্কো। এতে ইউক্রেনের অন্তত 14টি অঞ্চলে একযোগে ড্রোন ও মিসাইল হামলা হয়েছে। স্থানীয় কর্তৃপক্ষ বলছে, এ হামলায় দক্ষিণ ঝাপোরিঝিয়ায় এক নারী নিহত হয়েছেন এবং কমপক্ষে ৩০ জন আহত হয়েছেন। রাতভর চালানো রুশ হামলায় প্রায় ৫০০ ড্রোন এবং ৪৫টি মিসাইল ব্যবহার করা হয়। ইউক্রেনের রাজধানী কিয়েভ সহ ঝাপোরিঝিয়া এবং দিনিপ্রো অঞ্চলে বসতবাড়ি, অবকাঠামো ও বাণিজ্যিক স্থাপনায় ব্যাপক ক্ষয়ক্ষতি হয়েছে। স্থানীয়দের মতে, এটি রাশিয়া ইউক্রেন যুদ্ধের ইতিহাসে সবচেয়ে ভয়াবহ আক্রমণ। রুশ সেনাপ্রধান ভ্যালেরি গেরাসিভ বলেছেন, ইউক্রেনে তাদের সামরিক অভিযান থামবে না, বরং ফ্রন্ট লাইনে আরও জোরদার হবে। তার দাবি, ইউক্রেনীয় বাহিনী ক্রমেই বিপর্যস্ত হয়ে পড়ছে। অন্যদিকে ইউক্রেনের প্রেসিডেন্ট ভলোদিমির জেলেনস্কি ভারতের প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদীর সঙ্গে ফোনে কথা বলেছেন। মোদি আসন্ন বেইজিং সম্মেলনে রুশ প্রেসিডেন্ট ভ্লাদিমির পুতিন সহ বিশ্ব নেতাদের কাছে যুদ্ধবিরতির বার্তা পৌঁছে দেওয়ার আশ্বাস দিয়েছেন। এদিকে মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প জানিয়েছেন, ইউক্রেন এবং রাশিয়ার মধ্যে দ্বিপাক্ষিক বৈঠক নাও হতে পারে, তবে ওয়াশিংটনের উপস্থিতিতে ত্রিপক্ষীয় আলোচনার উদ্যোগ নেওয়ার চেষ্টা চলছে। এর মধ্যে নতুন ভূরাজনৈতিক অগ্রগতিও সামনে এসেছে। উত্তর কোরিয়ার রাষ্ট্রীয় টেলিভিশন প্রথমবারের মতো জানায়, তাদের সেনারা রাশিয়ার হয়ে কুর্স্ক অঞ্চলে যুদ্ধ করছে। বিশ্লেষকদের মতে, কিম জং উন এবং পুতিনের আসন্ন বৈঠকে এই বিষয়টি আন্তর্জাতিক আলোচনার নতুন মাত্রা যোগ করবে। এদিকে হোয়াইট হাউসের কর্মকর্তারা মনে করছেন, প্রকাশ্যে কিছু ইউরোপীয় নেতা প্রেসিডেন্ট ট্রাম্পের যুদ্ধ বন্ধের প্রচেষ্টাকে সমর্থন করলেও আড়ালে তারা সেটি ভেস্তে দেওয়ার চেষ্টা করছেন। ফলে ওয়াশিংটন ইউরোপের ওপর চাপ বাড়াতে রাশিয়ার বিরুদ্ধে কার্যকর নতুন নিষেধাজ্ঞার তালিকা প্রস্তুত করছে। সব মিলিয়ে রাশিয়া ইউক্রেন যুদ্ধ পরিস্থিতিকে কেন্দ্র করে আন্তর্জাতিক ভূরাজনৈতিক এবং কূটনৈতিক পরিবেশ আরও ঘোলাটে হচ্ছে বলে মনে করছেন বিশ্লেষকরা। পতাকা সারথী, বাংলাদেশ।